সরকারের উচিত এই কৃষি কার্ডের তামাশা বাদ দিয়ে ফসলের বীমা করা। যে 2.5 লক্ষ কৃষক সর্বশান্ত হয়েছে এবং এরা কিন্তু অনেকেই ধান চাষ ছেড়ে দেবে। ধান চাষ ছেড়ে দিয়ে তারা শহরে আসবে, রিক্সা চালাতে শহরে আসবে, ফুটপাতে বসে কিছু একটা বিক্রি করতে। আপনি তারপর আবার আপনার পুলিশ এবং আপনার ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেবেন। সরকার যেহেতু কৃষকের পাশে তো দাঁড়াতে পারছেই না, বরং কৃষকের সমস্যা আরো বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কৃষকের পাশে দাঁড়াতে হবে যথাসাধ্য, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। যেমন এই মুহূর্তে শ্রমিকের একটা ঘাটতি আছে, কৃষক শ্রমিক পাচ্ছে না ধান কাটার জন্য, ফসল তলিয়ে গেছে, ধান শুকাতে পারছে না। এই যে সমস্যাগুলো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই শর্ট টার্ম কাজগুলো আমাদেরকে কৃষকের সাথে সাথে করতে হবে। তাহলেই আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আমরা যতটুকু রাজনীতি সচেতন মানুষ হিসেবে যতটুকু বুঝলাম, বা প্রতি বছরই এই সমস্যাগুলো ঘুরে ফিরে আসে, এবার সমস্যাটার সংকটটা ঘনীভূত হয়েছে দুটো কারণে। একটার পেছনে সরকার দায়ী, দ্বিতীয়টা অবশ্যই প্রাকৃতিক। কিন্তু প্রাকৃতিক ঘটনার পরের যে পদক্ষেপগুলো, সেগুলোর করতে না পারার জন্য আসলে সরকার দায়ী। আপনারা দেখবেন যে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তারা বলেছেন যে কৃষকের ন্যায্য মূল্য দেবেন, ফসলের ন্যায্য মূল্য তারা নিশ্চিত করবে। সরকার যে ধান কেনে, সেই ধান কেনার রেটটা আগের বছরের সাথে মিলিয়ে করেছে মনে 1440 টাকা বা 1450 টাকার মতো। যদিও বাস্তবে কৃষকরা পাচ্ছে আসলে 500-600 টাকা পাচ্ছিল, এখন এই ধান ডুবে যাওয়ার কারণে 300-400 টাকার বেশি মনে পাচ্ছে না। অর্থাৎ ন্যায্য মূল্য হতো যদি আপনি, এই যে এবার ডিজেলের দাম বাড়লো, সেচের দাম বাড়ছে, শ্রমিক এখন সারাদিনে শ্রমিককে 1000-1200 থেকে 1500 টাকা দিতে হচ্ছে। ন্যায্য মূল্যের নামে আগের মূল্যটা দেওয়ার কারণে কৃষক কিন্তু উৎপাদন খরচটি উঠাতে পারছে না। কিন্তু সরকারের উচিত ছিল যে হারভেস্টর, এখন এই যে ফসল কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাহলে আমি হারভেস্টর দিব কৃষককে, ধান শুকানোর জন্য মেশিন দেবো, এগুলো সরকারের উচিত ছিল। বড় মৌসুমটা হলো বাংলাদেশের যে চাল উৎপাদন হয় তার 60% আসে এখান থেকে, 60% আসে এই একটা মৌসুম থেকে। তার মধ্যে আবার 25 থেকে 30% দেয় আমাদের হাওড় অঞ্চলের যে 7-8টা জেলা, সেখান থেকে। তাহলে এখানে যখন এবার ধান ডুবে গেল, তাহলে এটার একটা মারাত্মক প্রভাব পড়বে আমাদের এই সামনে। আপনারা দেখতে পাবেন যেটা, যে চাল বাজার থেকে আমরা কিনে খাই, ফুটানি করি, এটাও তো আমরা করতে পারবো না, এবং চাল আমদানি বাড়বে। চাল তো এমনি আমরা আমদানি করি, আরও আমদানি বাড়বে এবং দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। আর মূল্যস্ফীতি বাড়ার মানে হচ্ছে নতুন নতুন আরো গরিব তৈরি হবে। সরকারের উচিত এই কৃষি কার্ডের তামাশা বাদ দিয়ে ফসলের বীমা করা। আবহাওয়ার সাথে মিল রেখে সরকারের উচিত যে আমরা কৃষককে বীমা দেব, বীমার আওতায় আনবো। যারা ক্ষতিগ্রস্ত কৃষক, তাদেরকে এই বীমার মাধ্যমে নগদ অর্থ কৃষকের কাছে যেতে হবে। কৃষকের দুয়ারে যদি সরকার না যেতে পারে, ফসল ফলানোর পরে কৃষকের আর কোনো কাজ নাই। এই জন্য সরাসরি আপনাকে ধান কিনতে হবে, তাহলে কৃষক লাভবান হবে। এটা হলো 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে, আপনার ফলানোর আগেই, মৌসুমের আগেই আপনাকে বলতে হবে যে এবার সহায়ক মূল্য হবে এত। যদি আমরা এটা বলতে পারি, তাহলে কৃষক আসলে তার বার্গেনিং ক্যাপাসিটি বাড়বে। 2.5 লক্ষ কৃষক সর্বশান্ত হয়েছে এবং এরা কিন্তু অনেকেই ধান চাষ ছেড়ে দেবে। ধান চাষ ছেড়ে দিয়ে তারা শহরে আসবে, রিক্সা চালাতে শহরে আসবে, ফুটপাতে বসে কিছু একটা বিক্রি করতে। আপনি তারপর আবার আপনার পুলিশ এবং আপনার ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেবেন, তাদের কাছে চাঁদাবাজি করবেন। অলরেডি যারা সর্বশান্ত, যারা শহরে এসেছে, তাদের উপর আপনি আবারও জুলুম করবেন। এই জুলুমের থেকে আমাদের কৃষকদেরকে বের করে আনতে হলে সরাসরি সরকার টু কৃষক, কৃষক টু রাষ্ট্র, এই ব্যবস্থা করতে হবে।